আয়তন অনুসারে মাটিতে বিদ্যমান পদার্থগুলো 8.01 চিত্রে দেখানো হলো। দেখো, এটা হচ্ছে মাটির গঠন। বায়বীয় পদার্থ আছে 25%, অজৈব বা খনিজ পদার্থ আছে 45%, পানি আছে 25%, জৈব পদার্থ আছে 5%। এটা হচ্ছে মাটির এক ধরনের গঠন। বায়বীয় পদার্থ, অজৈব বা খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি সব মিলে মাটির গঠন। মাটির গঠন টোটাল 4টি রয়েছে, সেগুলো দেখলে। মাটিতে বিদ্যমান পানির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে গাছপালার জন্য। মাটিতে বিদ্যমান পানির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিসের জন্য? গাছপালার জন্য। বিশেষ করে কিসের জন্য? গাছপালার জন্য। তোমাদের কি মনে আর প্রশ্ন জেগেছে যে মাটিতে পানি কোথায় আর কিভাবে থাকে? মাটিতে পানি থাকে মাটির কণার মাঝে থাকা ফাঁকা জায়গাগুলোতে বা রন্ধ্রে। এই রন্ধ্রের আকার আকৃতির উপর নির্ভর করে মাটির পানি ধরে রাখার ক্ষমতা। রন্ধ্রের আকার আকৃতির উপর নির্ভর করে মাটির পানি ধরে রাখার ক্ষমতা। তোমরা বলো দেখি, বালি আর কাদামাটির মধ্যে কোনটির পানি ধরে রাখার ক্ষমতা বেশি? নিঃসন্দেহে কাদামাটির। এর কারণ হলো কাদামাটির বেলায় মাটির কণাগুলোর ফাঁকে ফাঁকে থাকা রন্ধ্র খুব সূক্ষ্ম, যা পানি ধরে রাখে। অন্যদিকে বালি মাটির বেলায় রন্ধ্রগুলো বড় বড়, যে কারণে পানি আটকে থাকে না বা ধরে রাখতে পারে না। ফাঁকা স্থান বা রন্ধ্র ছাড়াও মাটির কণায় শোষিত অবস্থায় পানি থাকতে পারে। মাটিতে থাকা হিউমাস পানি শোষণ করে রাখতে পারে। মাটিতে থাকা কি পানি শোষণ করে থাকতে পারে বা রাখতে পারে? হিউমাস। মাটিতে থাকা কি পানি শোষণ করে রাখতে পারে? হিউমাস। হিউমাসে শোষিত পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না। হিউমাসে শোষিত পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না। মানে কিসে শোষিত পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না? হিউমাসে শোষিত পানি। হিউমাসে শোষিত পানি। মাটিতে পানি না থাকলে কি সমস্যা হতো? মাটিতে পানি না থাকলে কি সমস্যা হতো তার বড় প্রমাণ হলো মরুভূমি, যেখানে দুই একটা বিশেষ প্রজাতির গাছ ছাড়া আর কিছু জন্মায় না। অর্থাৎ মাটিতে পানি না থাকলে গাছপালা জন্মাতে পারত না, এবং জন্মালেও বেড়ে উঠতে পারত না। তোমরা জানো যে উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম। তোমরা জানো যে উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম। কি? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের শতকরা 85 থেকে 95 হলো পানি। আর এই প্রোটোপ্লাজমের শতকরা 85 থেকে 95 হলো পানি, যা আসে মাটি থেকে। তোমরা জানো যে উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম। তাহলে উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কি? প্রোটোপ্লাজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ হলো পানি? প্রোটোপ্লাজমের শতকরা 85 থেকে 95 ভাগ। 85 থেকে 95 ভাগে কি রয়েছে? পানি রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা আসে কোথায় থেকে? যা আসে বেশিরভাগই মাটি থেকে। গাছ পাতায় থাকা স্টোমাটা দিয়ে কিছু পানি গ্রহণ করলেও বেশিরভাগই গাছের মূলের মাধ্যমে মাটি থেকে আসে। গাছ পাতায় থাকা স্টোমাট দিয়ে গাছ পাতায় থাকা স্টোমাট দিয়ে কিছু পানি গ্রহণ করলেও বেশিরভাগই গাছের মূলের মাধ্যমে মাটি থেকে আসে। গাছের মূলের মাধ্যমে পানি শোষণ করে থাকে, যেটা মাটি থেকে আসে। মাটি থেকে পাওয়া পানির সাহায্যেই গাছপালা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেরাই খাবার তৈরি করে। মাটি থেকে পাওয়া পানির সাহায্যে। কি থেকে? মাটি থেকে। কিসের সাহায্যে? পানির সাহায্যে।
কিসের সাহায্যে? পানির সাহায্যে। গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাবার তৈরি করে। গাছপালা কিসের মাধ্যমে নিজেদের খাবার তৈরি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। আর আমাদেরকে অক্সিজেন দেয়। তাহলে গাছপালা আমাদের কি দেয়? অক্সিজেনও দেয়। গাছপালা তার প্রয়োজনীয় পুষ্টি, যেমন খনিজ পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস মাটি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। গাছপালা তার প্রয়োজনীয় পুষ্টি, খনিজ পদার্থ আছে, খনিজ পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, এই তিনটা মাটি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। তিনটা কোথা থেকে গ্রহণ করতে পারে না? মাটি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। খনিজ পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস কি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না? মাটি থেকে। এগুলো গ্রহণ করে মূলের সাহায্যে। এগুলো গ্রহণ করে কিসের সাহায্যে? মূলের সাহায্যে। এবং এক্ষেত্রে পানির মাধ্যম হিসাবে কাজ করে। পানি কি হিসাবে কাজ করে? পানি কিন্তু একটা মাধ্যম হিসাবে কাজ করে। পানি একটা কি হিসাবে কাজ করে? মাধ্যম হিসাবে কাজ করে। কাজেই পানি না থাকলে উদ্ভিদ মাটি থেকে এসব পুষ্টি গ্রহণ করতে পারত না। তাহলে কি না থাকলে উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন ধরনের পুষ্টি গ্রহণ করতে পারতো না? কি না থাকলে? পানি না থাকলে। কি না থাকলে? পানি না থাকলে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।